মার্চ ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? বুঝেননি কথা? কেন? ইসরায়েলে যত তেল আসে তার 80% তেল আসে আজারবাইজান থেকে। তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে। আপনাদের জামাই, আপনাদের দুলাভাই এরদোগান আছে না, এই এরদোগান তেল আসার সুযোগ করে দিয়েছে ইসরায়েলে। তো তার সম্পর্কে কিছু বললেন না? সৌদি আরবকে এত গালি দিলেন কেন? জবাব দেন। সৌদি আরবকে গালি দিলেন কেন? তুরস্ক এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? ইরান এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। চাপাবাজি বুঝেন? কিছুই করেনি। ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি, হুতিরাও কিছু করেনি, বাশারও কিছু করেনি, হিজবুল্লাহও কিছু করেনি। কি করেছে? একটা কাজ করেছে ওরা, এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। আপনারা আমার এই কথা বুঝবেন, তবে আরো 10 বছর সময় লাগবে। কয় বছর? তালেবান কি করলো? কিছু না করতে পারো, ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো। পাঠায়নি কেন? কি জন্য পাঠায়নি? এটাও জানেন না আপনারা, এটাও জানেন না, জানবেন না, আপনারা কোনোদিন জানবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার কুশপুত্তলিকা বানালেন, পোড়ালেন, জুতা মারলেন। এটা মিডিয়ায় যায়নি। এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক। এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করে না। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়, ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনার শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নেমো খারাপ, আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফাই করবেন না, খবরদার। আরে জীবন কতদিনের? জীবন কতদিনের? হকটা যদি বলে না যেতে পারে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফাই করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয়, যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি, বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে, অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া।
স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পত্রিকায় আপনি দেখেননি, সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তো বুঝলে। শোনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য? কালকে হিসাব দেবা। বাংলাদেশে অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফেকের দল এরা, এরা মুনাফেকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয়? সৌদি যা করে তা বলে না, এটা হলো অভ্যাস। আপনারা কি জানেন, বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবে বাংলাদেশ সুনামি হয়েছিল না? হয়েছিল? আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য, সুনামের জন্য? তখন মনে ফখরুদ্দিন ক্ষমতায়, তাই না? ফখরুদ্দিন ক্ষমতায় তখন। আপনি চিন্তা করতে পারছেন তখন 9,900 কোটি ডলার দিয়েছে তখন। জানতেন? আমরাই জানতে পেরেছি 10 বছর পরে যে বাদশাহ আব্দুল্লাহ আইলার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু মাইরি খাইছে তো সব, তাই না? জানবে কি করে? যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে, তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা। হিসাবটা হেরফের হতে পারে, কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে, কালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙেছে আপনারা দেখেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা ভাঙলো এটা, তাই না? এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে। হানাফি বাংলাদেশে আছে? দেখেন তো কি বলছে। বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না। হানাফি নাই, হেফাজত আছে। কি আছে? জামাত ইসলাম আছে, আছে না? চরমনায় আছে না? বিদাতির আছে না? সব মিলে হেফাজত, ইসলাম হেফাজত করবে। যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না। হ্যাঁ, মন্দির পাহারা দিচ্ছে, এটা মুরব্বী দেখছেন? মাশাআল্লাহ, মন্দির পাহারা দিছে। আপনি একটু খেয়াল করেন, কত দুঃখের বিষয়, কত কষ্টের বিষয়। একজনও কথা বলেনি। কে কথা বলেছে? আমার কাছে একটা মেসেজ দিয়েছে, ওই যে পিচ্ছে এক বক্তা আছে না, রফিকুল ইসলাম, সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত ইখতিলাফ থাকতে হবে পারে, কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল? এ ধরনের একটা কথা নাকি বলেছে। জাযাকাল্লাহ খায়র, জাযাহুল্লাহু খায়র, বলেছেন ভালো। কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের, এই ভাইরাসগুলো কোথায় গেছে?
এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে হাদিস মসজিদ সব ভেঙে দাও, বাংলাদেশে যেন না থাকে। কত বড় বড় ভাইরাস বক্তা আছে, কেউ কোনো কথা বলেনি। দুর্ভাগ্য। মন্দির পাহারা দেয় আর আহলে হাদিস মসজিদ ভাঙে। এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? যারা মসজিদ ভাঙে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। হ্যাঁ, উত্তর দিয়েছেন আপনি। এরাই হলো বাংলাদেশে ইসরায়েল। এরা ইসরায়েল। কি আশ্চর্য! এরা হলো আব্রাহার বংশধর। কার বংশধর? আব্রাহার বংশধর। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই, এদের জন্য বদদোয়া। আমি গতকাল বক্তব্যে বলেছি, কুনুতে নাজেলা শুরু করলাম, এই নাজেলা পড়তেই থাকবো। আমার অস্ত্র বল নাই, অর্থ বল নাই, জনবল নাই, মুখের দোয়া তো আছে। আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ টিকবে না। আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। হয় তওবা করবে, না হলে ধ্বংস হবে। দুইটা পথ, হয় তওবা না হলে কি ধ্বংস হতেই হবে। ধ্বংস। তোমরা আল্লাহর ঘর ভেঙেছো। হিন্দু গির্জা তৈরি করে, মণ্ডপ তৈরি করে পূজা করে, খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে, কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে, শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে। আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না, বলেন আমিন। তাদের অস্তিত্ব দেখতে চাই না। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও, বলেন আমিন। বলেন। এখানে কোনো ছাড় নাই। বলতে যাচ্ছিলাম যে কথা, সেটা হলো মিশ্রিত ঈমান। মনে আছে বিষয়টা বলছিলাম? মনে আছে? তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে? ঈমানের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয়? আপনারা মন খারাপ করলেন একটু মনে হয়। কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা? উত্তর দেন তো। মসজিদ। কেএফসি কোম্পানিতে না ইতিমখানা? এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়ায় আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি? বাবারা, কেউ ছাড় পাবে না, এটা আল্লাহর ঘর। তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবা না ইনশাআল্লাহ। কেএফসি মসজিদ না মাদ্রাসা না, তাই ভাঙ্গার কারণে কত তোলপাড় হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। অপবিত্র জায়গা। মসজিদ পবিত্র জায়গা, সেটা ভেঙ্গেছে। আমিও যদি এটাতে সাই দিই, চুপ থাকি, গজব আমার উপরে নাজিল হবে। মসজিদ এমন জায়গা। উপদেষ্টা মণ্ডলী ছাড় পাবা না, তোমরা মনে রেখো, এটা মসজিদ। প্রশাসন ছাড় পাবা না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে, আমি কোনো কথা বলিনি, গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ। বদদোয়া থেকে তুমি রেহাই পাবে না। এই শেষে কথাটা বলতে বাকি ছিল, এটা বলে দিলাম। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ। কেউ রেহাই পাবে না, আল্লাহ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন 95% মুসলিমের দেশ। এটা 95% মুসলিমেরা। কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক।
আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। সূরা রোম ৮ নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? লেনেবার কথা তো আমার না, কার কথা? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে, কিসের উপরে? ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করেন, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না, এরা অধিকাংশই পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লেগেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে, ওই জায়গাতে খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেননি মনে, তাই না? খাম্বা পূজা করে না? প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে?